ওসমান হাদির কেস নিয়ে অবাক করার মতো সব ইনফরমেশন বের হয়ে আসছে প্রমাণ সহ। ফয়সালের ফুল পরিবার ছিল জড়িত। এটি কোনো সাধারণ মামলা ছিল না, বরং মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত 20 জনের একটি গ্রুপ। অতচেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ যোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। ঘটনার পর দ্রুত পালাতে কয়েকভাবে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ, মেটিকুলাস ডিজাইন। খুনি ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া সই করা চেকগুলোই প্রমাণ দিচ্ছে কোনো বড় শক্তির ইশারায় হাদিকে সরানোর জন্য টাকার বন্যা বইয়ে দেওয়া হয়েছিল। তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য মিলেছে। হামলার আগের রাতে রিসোর্টে বসে খুনি ফয়সাল তার বান্ধবীকে বলেছিল, কাল এমন কিছু হবে সারা দেশ কাঁপবে। শুধু তাই নয়, এই কিলার ফ্যামিলির হীনমন্যতা দেখুন। গুলি চালিয়ে পালানোর পর ফয়সালের বাবা নিজে দাঁড়িয়ে থেকে মোটরসাইকেলের ভুয়া নম্বর প্লেট বদলে দিয়ে ছেলেকে পালানোর গাড়ি ডেকে নেন। নরসিংদীর বিলের পানি থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল আর 52 রাউন্ড গাঁজাগুলি বলে দিচ্ছে এই খুনিরা কতটা দুর্ধর্ষ প্রস্তুতি নিয়ে হাদিকে টার্গেট করেছিল। শুধু তাই নয়, আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় নিজ থেকে হতাচেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে ম্যাগাজিন ও গুলি বোনের বাসা থেকে নিচে ফেলে দেওয়া হয়, সেখান থেকেই উদ্ধার করা হয়েছে। শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও তার মা মোসাম্মদ হাসি বেগমকে র্যাব 3 গ্রেফতার করেছে। ওসমান হাদির উপর হামলার বিষয়টি আগে থেকে জানতেন কথিত বান্ধবী মারিয়া। ঘটনার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফয়সাল ও আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টের 204 নম্বর রুমে রাত্রিযাপন করেন। সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা। ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলেন, কাল শুক্রবার এমন কিছু হবে সারা দেশ কেঁপে উঠবে। শুক্রবার সকাল 8টা 27 মিনিটে তারা রিসোর্ট ছেড়ে একসঙ্গে ঢাকায় আসেন। মারিয়াকে 3000 টাকাও দেন ফয়সাল। জুলাইয়ের এত মাস্টারমাইন্ড সমন্বয়ক নেতা থাকতে হাদিকে কেন টার্গেট করা হলো? হাদি না ছিল সমন্বয়ক, না ছিল মাস্টারমাইন্ড, না ছিল ফ্রন্ট লাইনের নেতা। সে তার ব্যানারে ছোট পরিসরে তার সক্ষমতা অনুযায়ী রামপুরা বাড্ডায় আন্দোলন করেছিল। কিন্তু এই হাদি ছিল ক্রয় ক্ষমতার বাইরে এবং লীগ, ভারত, বাম শাহবাগীদের জন্য ম্যাসিভ লেভেলের থ্রেট। হাদিকে পয়সা দিয়ে কেনা যেত না, এটা সবাই জানে। হাদির কোনো গাড়ি ছিল না, বাড়ি ছিল না, বাড়িটাও ভাঙাচোরা টিনের ঘর। এই ছেলে একবার যদি সংসদে যেতে পারত, ভারতের আধিপত্যের বিপক্ষে একাই যথেষ্ট ছিল এবং লীগের ফিরে আসার সমস্ত পথ সে একাই বন্ধ করত। এটা ভারত আর লীগ বুঝতে পেরে তাকে সরিয়ে দিয়েছে। বাকিরা কি টার্গেটের বাইরে? তাহলে হাতে গোনা 2-4 জন বাদে আর কাউকে ওরা টার্গেট করবে না, কারণ জুলাইয়ের বাকি সব সমন্বয়ক, নেতা, মাস্টারমাইন্ড, উপদেষ্টা এরা হচ্ছে সবাই ভাড়ায় চালিত এবং বিকৃত মাল। এই বিকৃত মালদের বড় একটা অংশ এখন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, যারা ওসমান হাদিকে এতটাই ইগনোর করতো যে তা ছিল জঘন্য। শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডাকসুর উদ্যোগে একটি সেমিনার আয়োজিত হয়েছিল। সেই প্রোগ্রামে অতিথি করা হয়েছিল এই ওসমান হাদিকে। সেই দিনই আমাদের এনসিপি ও তৎকালীন বাকশাসের ভাইরা প্রশ্ন তুললেন, ডাকসু নেতৃবৃন্দ নাকি কৌশল করে তাদের সাইডলাইনে করে ওসমান হাদিদের সামনে আনার চেষ্টা করছে। আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে নাকি তার কোনো দৃশ্যমান উপস্থিতি ছিল না, এমনকি ওসমান হাদির জুলাই অবদান কি তা নিয়েও তারা প্রশ্ন তুলেছিল আমতারিকের মতো। অনেকে এটাও বলতে শোনা গেছে যে আন্দোলনের পর নাকি ওসমান হাদি উড়ে এসে জুড়ে বসেছে। এত সব সমালোচনার মুখে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সেই দিনের প্রোগ্রামটিতে জানি নাই, কারণ সেখানে ওসমান হাদি আছেন। তবে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঠিকই এই এনসিপির আয়োজিত প্রোগ্রামে যোগ দিয়েছিলেন, তবুও তাদের সৌজন্যবোধ হলো না। আমাদের ক্রেডিট কই, রিকগনিশন কই, ক্ষমতার ভাগ কই, এসব বলে বলে এনসিপি তাদের রাজনীতির কবর দিয়েছে। ওসমান হাদি কতটা ট্যালেন্টেড ছেলে তার প্রমাণ মেলে তার লেখা কবিতায়। বাবাকে উদ্দেশ্য করে তার একমাত্র কাব্যগ্রন্থ লাভায় লাল শাক পূবের আকাশে তিনি লিখেছিলেন, খোদাকে বললাম আমি মরতে চাই, তিনি বললেন বেঁচে আছো কি? বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মনে করে রেখেছেন। তো বরাবরের মতো শরীফ ওসমান হাদির স্বাস্থ্য আপডেট জানিয়ে দিচ্ছি। সিঙ্গাপুর থেকে পাঠানো তার ভাইয়ের ভিডিও বার্তা দেখে বোঝা যাচ্ছে হাদির পরিস্থিতি ততটা ভালো নয়, তবে এখনো আশা ফুরোয়নি। নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই সিটি স্ক্যানে তার ব্রেনের যে ইস্কেমিয়াটা ছিল সেই ইস্কেমিয়াটা আমরা দেখেছি যে রয়ে গিয়েছে এবং ইস্কেমিয়াটা কিছুটা বেড়ে